চমৎকার আরেকটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। লবণ দিয়ে ডলে ডলে মেখে নিলাম। এর মধ্যে ভেঙে দিলাম ২ টো ডিম। আমি আসলে আর কিছু নয়, মোগলাই পরোটার কথা বলছি। এটা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় খুব জমে। বাজারের মোগলাই পরোটায় কিন্তু একই তেল বারবার ব্যবহার করে পুরি ভেজে যে তেলটা থাকে সেটার মধ্যেই মোগলাই ভাজা হয়। তো ঘরে যদি একটু কষ্ট করে তৈরি করে নেওয়া যায়, একদম ফ্রেশ মোগলাই আপনি খেতে পারেন। তা আমি ময়দার মধ্যে তেল, লবণ দিয়ে ভালো করে ডলে নিলাম। মুঠো করলে আবার মুঠো আবার ভেঙে যাচ্ছে। এরকম একটা মিক্সচার তৈরি করে হালকা গরম পানি আমি ফ্লাক্স থেকে ঢেলে দিলাম দেখলেন। তো এইভাবে ডোটা মেখে মেখে তৈরি করে নিলাম। ডো মাখা হয়ে গেলে উপরে একটু তেল মানে চতুর্পাশে দিয়ে আমি ১৫ মিনিটের জন্য ডোটাতে সাইড করে রেখে দিলাম। ১৫ মিনিট পর এসে যেহেতু ২ টো ডিমের মোগলাই হবে, আমি ডোটাকে ২ টো সমান ভাগ করে নিলাম। ২ টো সমান ভাগ করে আমি ২ টো মোগলাইয়ের জন্য ২ টো রুটি বেলে নেব। তো দেখলেন তো কতটা সফট ১৫ মিনিটে হয়ে গেছে ডোটা। আঙুল দিলে সুন্দর করে ডুবে যাচ্ছে। তো ২ টো পরোটা বানালাম। একটু তেল ব্রাশ করে পরোটা বানালে বা একটু ময়দা ছড়িয়ে পরোটা বানালে পরোটাটা দ্রুত বড় হয়। তো বিশাল করে আপনি যত পাতলা করে পারেন পরোটাগুলো বেলে নিবেন এবং এই যে আগে থেকে রেডি করে রাখা আম ডিমটা দিয়ে দিবেন। দিয়ে চামচ দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিবেন সুন্দর করে। ছড়িয়ে দিয়ে ৪-৫টা এভাবে ভাঁজ করে নিবেন। আমি টিফিন বক্সে যাতে যায়, সকালে নাস্তায় বাচ্চাদের দিয়েছি। তো টিফিন বক্স সাইজের করে নিয়েছি। তো এভাবে করে মিডিয়ামের চেয়েও কম আঁচে আপনাকে মোগলাইটা ভাজতে হবে। তো তেল গরম করে ডুবো তেলে আপনি মোগলাইটা ভেজে নেবেন। আর জালটা কমই রাখবেন, কারণ ভেতরের ডিমটা যাতে সেদ্ধ হয়। তো এভাবে উল্টো পাল্টে আমি একটা মোগলাই ভেজে নিলাম। আর উল্টানোর সময় অবশ্যই এই চামচের সাথে আরেকটা অন্য কিছু, যেমন আমি বেলুন ব্যবহার করেছি এরকম কিছু ব্যবহার করবেন, তাতে তেল ছিটবে না। এখন আমি কেচি দিয়ে মোগলাইগুলো টুকরো করে নেব। গোটাল দিলে বাচ্চারা খেতে পারবে না। মোগলাই টুকরা করে দেখুন ভেতরে কি সুন্দর ডিমটা সেদ্ধ হয়েছে। আর ঘরে বানানো মোগলাইতে যে পরিমাণ ডিমটা থাকে, বাইরের মোগলাইতে কিন্তু আপনি সে পরিমাণ ডিম পাবেন না। তো উপর দিয়ে আমি একটু জিরা ফাঁকি আর একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। যদি বিকেলের নাস্তায় খান তাহলে একটু সালাদ করে নিতে পারেন। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার মোগলাই পরোটা। বড় ছেলে মোগলাইয়ের সাথে সস খায়, তাই ওকে একটা সস দিয়েছিলাম।